নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রান্নাটি করব সেটি হলো শশা চিংড়ি। তার জন্য যা যা লাগবে আমি নিয়ে নেব শশা, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, চিনি, নুন আর লঙ্কার গুঁড়ো আর চিংড়ি মাছ। এরপরে আমি সরাসরি একটি কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তা আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে শশা দিয়ে আবার তরকারি করে। হ্যাঁ বন্ধুরা, শশা দিয়েও তরকারি করা যায়। কারণ শশা আমরা সাধারণত ভাববো যে আমরা শশাকে আমরা পুজোর কাজে ব্যবহার করি, কিংবা ভাতের সঙ্গে খাই, হজমের জন্য স্যালাড করে খাই এইভাবে। কিন্তু রান্না করে শশা তরকারি এটা অনেকেই খাননি। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবে। পাশে থাকা বেল বাটনটি টিপবেন। এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা। তা আমি যে রান্নাগুলো করব তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন। পাশে থাকা বেল বাটনটি টিপলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। এরপরে তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কাটা। তারপরে শুকনো লঙ্কা দেওয়ার পরে কালো জিরা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন একটা ফোড়নের সুগন্ধ কালো জিরার থেকে বেরোবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে যাবে ভেজে ভেজে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব এই যে মশলাগুলো ছিল, গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি আর লবণ। এগুলোকে আমি দিয়ে ভালো করে কষাতে থাকবো ওই মশলার সঙ্গে। কষানো যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব শশাটা। তা শশাটা এটা তো জলের তৃষ্ণা মেটানোর জিনিস, সেহেতু ওটার থেকে জল বেরোয়। আমি এর মধ্যে কোনো আলাদা করে আর জল দেব না। আমি ভালো করে শশাটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। কষানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢেকে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা, শশা খুব অল্প সময়, খুব অল্প উপকরণে এই রান্নাটি করা যাবে। অল্প সময় অল্প উপকরণে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। যখন দেখে নেব শশাটা তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।